কেন লেজার অস্ত্রে এত আগ্রহী ইরান? পৃথিবীর ভবিষ্যৎ যুদ্ধ কি হবে আলো দিয়ে? ইরান বলছে হ্যাঁ, প্রস্তুতি তাদের শেষ পর্যায়ে। বিশ্ব রাজনীতির মাঠে যখন পারমাণবিক বোমার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘিরেই সব আলোচনার কেন্দ্রে, তখন ইরান একেবারে নীরবে এক নতুন যুগের সূচনা করছে লেজার অস্ত্র প্রযুক্তিতে। একসময় যেটা ছিল শুধু সায়েন্স ফিকশনের কল্পকথা, সেটা আজ ইরানের বাস্তবতা। আর এই বাস্তবতা শুধু দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে না, বরং গোটা অঞ্চলের কৌশলগত মানচিত্রে ঝড় তুলছে। লেজার অস্ত্র কি? লেজার অর্থাৎ আলো নির্ভর শক্তিশালী অস্ত্র। এর পুরো নাম ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা AEW। সাধারণ বুলেট বা মিসাইলের মতো নয় এটা এক ধরনের অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা নির্দিষ্ট লক্ষ্যে তাপ সৃষ্টি করে ধাতব বস্তু বা ড্রোনকে গলিয়ে দিতে পারে। গোলা বারুদের প্রয়োজন হয় না, শত্রু কিছু বুঝে ওঠার আগে আঘাত হানে অত্যন্ত নিঃশব্দে, নিখুঁতভাবে, অত্যন্ত দ্রুত, শব্দ ছাড়াই। এই প্রযুক্তিতে ব্যবহার করা হয় অত্যাধুনিক সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সলিড স্টেট ফাইবার লেজার, বিম কম্বাইনিং সিস্টেম ও স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল। খরচ কম, কার্যকারিতা বেশি, আর এতেই ইরানের আগ্রহ বেড়েছে বহুগুণ। ইরানের যাত্রা কোথা থেকে? ইরান লেজার প্রযুক্তিতে যাত্রা শুরু করে অনেক আগে, 1970-এর দশকে। তখন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার অধীনে গড়ে তোলা হয় লেজার গবেষণা কেন্দ্র। শুরু হয় গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং ইন্ডাস্ট্রিয়াল লেজার নিয়ে গবেষণা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অগ্রগতি অব্যাহত থাকে। 2017 সালে প্রথমবার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় ইরান। 2020 সালে সফলভাবে পরীক্ষা করে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। আর 2022 সালে তারা পরীক্ষা করে বিনা নামের এক লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র। এতে বোঝা যায় ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও লেজার প্রযুক্তিকে সংযুক্ত করছে। সাইলেন্ট হান্টার ও সুরুজ, দুইটি লেজার প্রতিরক্ষা সিস্টেম ইরানের গর্ব। সাইলেন্ট হান্টার ও সুরুজ। সাইলেন্ট হান্টার তৈরি হয়েছে চীনের পলি টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে। এর শক্তি 20 থেকে 30 কিলোওয়াট এবং 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত কার্যকর। মূলত ছোট ড্রোন, নজরদারি UAV ও FPV ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়। এটিতে রয়েছে AESA রাডার, অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর এবং নিঃশব্দ হামলার ক্ষমতা। অন্যদিকে সুরুজ সম্পূর্ণভাবে ইরানের তৈরি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। জানুয়ারি 2025-এ প্রথমবারের মতো এক বিশাল সামরিক মহড়ায় এটি ব্যবহৃত হয়। মূল লক্ষ্য ছিল আকাশপথে শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সংবেদনশীল অবকাঠামো রক্ষা। সুবিধা কি? সীমাবদ্ধতা কোথায়? এই অস্ত্রের প্রধান সুবিধা হলো অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়ার সময় না দিয়েই ধ্বংস করে ফেলে লক্ষ্যবস্তু। গোলা বারুদের দরকার নেই, ফলে খরচও অনেক কম। শব্দহীন, ফলে হঠাৎ আক্রমণের সুবিধা। একবার চার্জে অনেকবার ফায়ার করা যায়, পুনরায় লোডের দরকার পড়ে না। তবে সীমাবদ্ধতাও আছে। আবহাওয়ার উপর নির্ভরশীল, বৃষ্টি, কুয়াশা বা ধোঁয়ার কারণে কার্যকারিতা কমে যায়। দূরের টার্গেট ধ্বংসে এখনও সীমাবদ্ধতা রয়েছে। পরিচালনার জন্য দরকার হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ ব্যবস্থা। কেন এই পথে হাঁটছে ইরান? ইরানের এই অগ্রগতি কেবল প্রযুক্তির নয়, বরং কৌশলগত। আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় প্রতিপক্ষদের মোকাবেলায় এটি এখন এক গোপন অস্ত্র। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ড্রোন ব্যবহার করে হামলা চালায়। সেই হামলা প্রতিহত করতে ইরানের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে জবাব দিচ্ছে। এতে যুদ্ধের খরচ কমছে, পাল্টা আঘাত সহজ হচ্ছে এবং সর্বোপরি আত্মরক্ষার এক আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতি তৈরি হচ্ছে। নিষেধাজ্ঞা আর চাপে কিভাবে এগোচ্ছে ইরান? বহু বছরের নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপে থেকেও ইরান থেমে থাকেনি, বরং চীন, রাশিয়ার মতো দেশের সঙ্গে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে তারা এই খাতে ব্যাপক উন্নতি করেছে। শুধু আঞ্চলিক শক্তি নয়, ইরান এখন হয়ে উঠছে এক আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি। তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী, গবেষণাগার, পরীক্ষামূলক ব্যবহার, সব মিলিয়ে ইরান এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত। শুধু যুদ্ধ নয়, শান্তির পথেও লেজার। লেজার প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, চিকিৎসা, শিল্প, পরিবেশ, জ্বালানি, এই 4টি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইরান এই বিষয়গুলোতেও জোর দিচ্ছে। তারা চায় এই প্রযুক্তিকে ডুয়াল ইউজ হিসেবে ব্যবহার করে নিজের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে। বিশ্লেষকদের মতে ইরানের এই লেজার অস্ত্র প্রযুক্তি এক নীরব বিপ্লব এনে দিয়েছে। পারমাণবিক অস্ত্র বা বড় ক্ষেপণাস্ত্রের যুগে আলো দিয়ে যুদ্ধ করার ক্ষমতা আসলে এক নতুন মাত্রা। এটা শুধু ইরানকে নয়, পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণকেও বদলে দিচ্ছে। লেজার প্রযুক্তির এই যাত্রা সামনে যুদ্ধের কৌশল কি হবে তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণায় যখন সূর্যাস্ত যায় তখন রক্তিমালয় জেগে ওঠে এক প্রশ্ন, এই অঞ্চলে কি কখনো শান্তি আসবে, নাকি প্রতিবারই নতুন যুদ্ধের অঙ্কুরে শাসন করবে আগুন? ইতিহাস তার চেনা পথে হাঁটছে। ঘড়ির কাঁটা যেন আবার সেই পুরনো রক্তাক্ত ক্ষণে ফিরে যাচ্ছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে, আর ইসরায়েল তাদের কাঁধের উপর চিন্তার পাহাড়ে নিয়ে দুশ্চিন্তার সাগরে। ইসরায়েল জানে সামনের ঝড় নিছক হাওয়া নয়, কারণ তেহরান এখন আর শুধু গল্পের নাম নয়, এটা এক বাস্তব পরাশক্তি, যার কণ্ঠে গর্জে ওঠে পারস্যের গর্ব, শিরায় বহে সাহাব, ফাতেহ আর খায়বার ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত প্রতিজ্ঞা। ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো রূপ নেয় যুদ্ধে পরিণত অনুশীলনের মাঠে। তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণে বিশাল মহড়া চালায়। বিমান উঠেছে, সাইরেন বাজছে, আকাশে চক্কর দিচ্ছে এক সম্ভাব্য যুদ্ধের ভয়াল প্রতিচ্ছবি। এই মহড়া কেউ বলে আত্মরক্ষার প্রয়াস, কেউ বলে যুদ্ধের প্রস্তুতি, কিন্তু বাস্তবতা এটাই, ইসরায়েল মনে করছে তেহরানের আগুন আর অনেক দূরে নয়। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কিছুটা এগোলেও তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইসরায়েল, বরং তারা বিস্মিত এবং উদ্বিগ্ন। আর সেই উদ্বেগ থেকেই ইসরায়েলি বিমান বাহিনী IAF মহড়া চালিয়েছে, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণ করা হয়েছে। ইরান গত বছর এপ্রিল এবং অক্টোবরে সরাসরি ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল যেন আগুনের বার্তা, যেন পারস্যের কবিতা, যেন শাহনামার নতুন অধ্যায়। ইসরায়েল বলছে ইরান যদি আবার বড় হামলা চালায়, যেমন তারা এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 এর সময় করেছিল, তাহলে তার জন্য প্রস্তুত থাকতেই এই মহড়া। তারা আশঙ্কা করছে এমন আরেকটি বড় আক্রমণ সামনে অপেক্ষা করছে। এই খবর জানিয়েছে সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদন বলছে এই মহড়া মূলত ইরানের সম্ভাব্য বড়সড় হামলার অনুকরণে করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে এমন আক্রমণ হলে তার মোকাবেলা কেমন হবে সেটি পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য। এমন প্রেক্ষাপটে বসছে ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা। এই আলোচনা যেন এক সুতার টান, একদিকে কূটনীতির আশা, অন্যদিকে পারমাণবিক ছায়ার ভয়। এই আলোচনায় অংশ নিচ্ছে দুই পুরনো প্রতিপক্ষ। 2015 সালে যাদের মাঝে একবার শান্তির ছায়া নেমেছিল, সেই স্মৃতি আজ ম্লান। কারণ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলের শঙ্কা, ইসরায়েলের বিশ্বাস, এই আলোচনায় ব্যর্থ হলে ইরান এমন এক পথে এগিয়ে যাবে যেখান থেকে ফেরার আর উপায় থাকবে না। তারা আশঙ্কা করছে পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি ইরান মানে ইসরায়েলের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে। আর ইরান, তারা জানে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখে বিশ্বে একতরফা আধিপত্য চালাতে চায়। তারা জানে পশ্চিমারা কখনো চায় না পারস্যের ছেলে মাথা তুলে দাঁড়া। তবে এই ইরান 1953 এর ইরান নয়। এখন তারা নিজের ক্ষেপণাস্ত্র তৈরি করে, নিজের প্ল্যান বানায়, নিজের ভাগ্য লেখে। তারা জানে আমেরিকা শুধু আলোচনায় বসে না, প্রয়োজনে ঘায়েলও করে। দুই পথ, দুই ভবিষ্যৎ। এই মুহূর্তে আলোচনার সফলতা অথবা ব্যর্থতা শুধু দুটি দেশের সম্পর্ক নির্ধারণ করছে না, এটা নির্ধারণ করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশ্ব রাজনীতির ছন্দ, এমনকি এক নতুন যুদ্ধের সম্ভাব্য সূত্রপাত। ইসরায়েলি বিমান বাহিনীর মহড়া তাই নিছক সামরিক মহড়া নয়, এটা এক ঘোষণা তেল আবিব তৈরি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, তবে ইসরায়েল কেবল পেছনে বসে থাকবে না, কিন্তু ইরানও জানিয়ে দিয়েছে যুদ্ধ চাইলে যুদ্ধ, প্রতিরোধ চাইলে প্রতিরোধ। তাদের আকাশে উঠছে ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র আজ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রযুক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে ইরানে সামরিক হামলার জন্য ইসরায়েল ও আমেরিকার যৌথ পরিকল্পনা স্থগিত করেছেন। ইসরায়েল এই তথ্য ফাঁস হওয়াকে ইরানের উপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে এটি ইরানকে পারমাণবিক চুক্তির দিকে ঠেলে দেওয়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝখানে গোটা দুনিয়া তাকিয়ে আছে এক শান্তিপূর্ণ সমাধানের দিকে। ঘড়ির কাঁটা এগোয় ধ্বংসের দিকে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ছক, কিন্তু তেহরানের হৃদয় তপ্ত আগ্নেয়গিরি।
তারা প্রস্তুতি নিচ্ছে, তারা ছক আঁকছে, তারা আকাশে আগুন ছুড়তে চায় ইরানের বুকে। হ্যাঁ, ইসরায়েল যেন এক মরিয়া দেশ, যার চোখে ঘুম নেই, যার মন জ্বলছে। তারা ইঙ্গিত দিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হতে পারে যে কোনো সময়। বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার এক বিস্ফোরক প্রতিবেদন, যেখানে ধ্বংসের পদধ্বনি শোনা যায়, যেখানে ইরানের ছায়ায় কাঁপে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এই কর্মসূচি মুছে ফেলতেই হবে, কূটনীতি নয়, চাই ধ্বংস। ইসরায়েলের বিশ্বাস সীমিত সামরিক হামলায় ঠেকাতে পারে ইরানকে, কিন্তু ইরানকে মাথা নিচু করে নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্র এখনও অনিচ্ছুক। ট্রাম্প জানিয়ে দিয়েছেন তেহরানের বিরুদ্ধে আপাতত সামরিক পথ নয়। তবুও ইসরায়েল একা লড়ার প্রস্তুতিতে। তারা পেশ করেছে হামলার নকশা হোয়াইট হাউসের দরবারে বারবার। তাদের কিছু পরিকল্পনায় সময় নির্ধারিত। বসন্তের শেষ অথবা গ্রীষ্মের শুরু। হামলার ধরনও নানা রকম, আকাশপথে বোমা, ভূমিতে কমান্ডো, সম্ভবত একযোগে ধ্বংস। বিশ্লেষকরা বলছেন এই হামলার উদ্দেশ্য নয় চূড়ান্ত বিজয়, উদ্দেশ্য ইরানকে কয়েক মাস, হয়তো 1 বছর পিছিয়ে দেয়া। তবে তাতে কাঁপবে বন্ধুত্বের ভিত। ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কেও পড়বে চির। আলোচনা, কূটনীতি সব মিলিয়ে পরিস্থিতি যেন উত্তাল নদী। হোয়াইট হাউসের ভেতর এক বৈঠকে নেতানিয়াহুর চোখে আগুন, ট্রাম্পের কণ্ঠে ঠান্ডা হাওয়া। আমরা কূটনৈতিক পথ চাই, আঘাত নয়, আপাতত নয়। তবুও ইসরায়েলের আশাবাদ সীমিত এক হামলা যুক্তরাষ্ট্রের ছায়া সমর্থনে সম্ভব। তাদের এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলা হবে কিনা এখনো ঠিক হয়নি, কিন্তু যদি হয় বিশ্ব ইতিহাস থমকে দাঁড়াবে। অন্যদিকে তেহরান তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানালেন, আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে, ইসরায়েল বড় আঘাতের পরিকল্পনা করছে। আমরাও প্রস্তুত। প্রত্যাঘাত হবে বজ্রপাতের মতো, জবাব হবে কঠোর, অপ্রতিরোধ্য। রয়টার্স আরও জানায়, গত বছর ইসরায়েল তাদের পরিকল্পনার কিছু অংশ বাইডেন প্রশাসনের কাছে তুলে ধরেছিল। তখন নেতানিয়াহু আহ্বান জানিয়েছিলেন, আমাদের বিমান হামলায় নেতৃত্ব দিন, কিন্তু ওয়াশিংটনের উত্তর ছিল না। তবুও আগুন নেভেনি, শুধু তার রং বদলেছে। আজ এই টানটান উত্তেজনার মধ্যে বিশ্ব চেয়ে আছে 2 প্রশ্নে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় কি আসবে অগ্রগতি? আর ইসরায়েল, তারা কি করবে এরপর? তেহরান জানে তাদের মাটি শুধু ভূখণ্ড নয়, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু প্রকল্প নয়, তা এক আত্মমর্যাদা, এক জাতির প্রতিরোধ। আর যদি আঘাত আসে, তাহলে জবাব হবে ইতিহাসের এক রক্তাক্ত কবিতা, যার প্রতিটি চরণে লেখা থাকবে ইরানের অগ্নিসম প্রতিজ্ঞা।